হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের গল্পটা। 27শে এপ্রিল মানে 27 এপ্রিলে কি হলো সেটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম বুলি এসেছে এভিকে বাঁচাতে, কিন্তু প্রত্যয় সেটা অবগত নয় যে বুলিকে মানে মুখে একে অপরকে দেখেনি, মানে বুলিও প্রত্যয়কে দেখেনি, চোখাচোখি হয়নি যাকে বলে। তো আজকে কি সেটা হলো? প্রত্যয়কে কিছু বুঝতে পারলো যে বুলি কে, কিছু কি এরা অবগত হলো? তো এই ব্যাপারে তোমাদের সঙ্গে আজকে গল্পটা তুলে ধরবো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর সময় নষ্ট না করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকে আমরা কথা সিরিয়ালে দেখতে পারি যে পুলিশ মানে দিনেন যিনি উনি বললেন যে তাহলে একটা রিটেন দিয়ে দিন প্রুফ যে আপনি সাক্ষী দিচ্ছেন। তো তখন বুলি তো জানে না, লেখাপড়া লিখতে তো পারছে না। তো তখন বুলি বলে আপনি লিখুন, আমি হাতের দিয়ে দেবো, হাতের অঙ্গুটির ছাপ দিয়ে দেবো। তো প্রত্যয় তখন এগিয়ে এসে বলে হ্যাঁ আপনি বলুন, আমি দিচ্ছি। যখন লেখাটা শুরু করে, হ্যাঁ আপনার নাম? প্রত্যয় তখন তাকায় বুলির দিকে, যেমনি তাকানো প্রত্যয় তো লেখা উড়ে যায়। প্রত্যয় তো মানে অবাক হয়ে তাকিয়ে থাকে আর কথা বলে ওঠে। তো তখন তারপরে কি করে, ও ভাবছে আমার কি চোখের ভুল? ও তখন একটা চোখ রগড়াতে থাকে। সেই সময় বুলি বলে ওঠে, ওগো এক চোখ দেখাচ্ছ কেন? এক চোখ দেখিও না, এক চোখ দেখানো তো অশুভ, একটা শুভ কাজ করতে এসেছি। তো আমরা বন্ধুরা জানি যে কথা এসব জিনিসগুলো খুব মানত, শুভ অশুভ। তো প্রত্যয় বলছে এগুলো তো কথার, এটা সম্পূর্ণ কথার এরকম করতো, এ কথা প্রত্যয় লিখবে কি? তো যাই হোক, এবার তো তখন ও বলতে শুরু করলো যে ওই যে ভালো মানুষ বাবু। তো তখন দিনেন বলছে ভালো মানুষ বললে তো হবে না, নামটা বলতে হবে, নামটা বলো। তো তখন ও বলছে নাম তো আমি জানি নে। তো তখন প্রত্যয় গিয়ে এসে বলছে অগ্নিব গুহ। তো বলছে ওই কি 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 বললে দারোগাবাবু? ও অত শত আমি উচ্চারণ করতে পারি না গো দারোগাবাবু, তুমি নামটা লিখে দাও। তারপরে তো তুমি তো নামটা বললে, তো তুমি নামটাও লিখে দাও আর বাকিটাও লিখে দাও, আমি অঙ্গুটি ছাপ দিয়ে দেবো। তো তখন সমস্ত কিছু লেখা ঠেকা যা যা ছিল সবটাই হলো। প্রত্যয় তো কিছুতে ভুলতে পারে না। প্রত্যয় তো মানে বলে না অগ্নি ছাড়া পাচ্ছে তো কি, মানে ও ছুটেছে ওই মহিলার দিকে যে কোথায় মানে কে আছে। তো যাই হোক, আর এদিকে তো মানে বুলি বলছে কি আনন্দ, আজকে একটা ভালো কাজ করতে পেরেছি, আমার যে কি আনন্দ লাগছে, খুব ভালো হলো। তো যাই হোক, এবার আবার কি হয়েছে, প্রত্যয় ফিরে এসেছে দিনেন যেখানে বসে সেইখানে রুমে এসে বলছে দিনেনবাবু আপনাকে এক্ষুনি যে কাগজটা দিলাম, ওই যেটা বুলি লিখলো, কাগজটা দিন তো। কেন ওই কাগজে বুলির ঠিকানাটা, যখন বুলি সাক্ষী দিচ্ছিল বুলির ঠিকানাটা লিখতে হয়েছিল। তো প্রত্যয় ওই মানে কাগজটার একটা ছবি তুলে নেয়, যার ফলে কি হয় না ওই বুলির অ্যাড্রেসটা ও মানে নিয়ে নিতে পারে নিজের কাছে, যাতে পরে খোঁজ খবর করতে পারে। এদিকে প্রত্যয় তো একেবারে সম্পূর্ণ অন্যমনস্ক, সকলে বলে যে কি হয়েছে। তো যাই হোক, এবার অগ্নি তো মানে প্রত্যয় কাউকে বলতে চায় না আর অগ্নিকে নিয়ে বেরিয়ে আসে। এবার কি হয় না, ছোটকা বলে বাড়িতে একটু ফোন করে দিয়ে, ওরাও তো প্রচণ্ড চিন্তায় রয়েছে। তো অঙ্কিত তো মানে কর্তা দাদু মানে শশীভূষণ গুহকে ফোন করে বলে দেয় যে বিগ্রহ ছাড়া পেয়ে গেছে আর প্যাটিও আমাদের সাথেই আছে। এদিকে প্যাটিকে আবার ওরকম অবস্থায় দেখে সকলে বলে কি হয়েছে। ও তো কিছুতেই বলতে চায় না, বলে আমি একটা মিরাকেল জিনিস দেখেছি যা তোমাদের আমি কিভাবে বলবো জানি না, আর এখানে বলবো না, তোমরা চলো বাড়ি চলো বলছি। তো বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে তো অগ্নিকে
অঙ্কিতকে ঘুম পাড়ানো হলো, জল টল খাইয়ে, আর সকলে আলোচনা করছে যে একটা ডক্টরের ব্যবস্থা করতে হবে, নালে ঠিক হবে না, নালে ওকে ভালো করতে হবে। আর তারপরেই বলে উঠলো ছোটকা এবং বাড়ির আরও লোকেরা যে হ্যাঁ রে প্যাটি, তুই তো কি বলবি বলছিলি যেটা কিনা অগ্নির ভালোর জন্য, তো অগ্নির ভালোর জন্য তো আমরা এখন সব শুনতে রাজি, বল না কি ব্যাপারে কি ব্যাপারে। তো বলে ঠিক আছে আমি পরে বলবো বলে সবাইকে ওই ঘর থেকে বার করে দেয় এবং অঙ্কিতকে বলে আকি তুই কায়দা কানুনে আয়, আমি খালি তোকেই একটা কথা বলতে চাই। কায়দা কানুনে গেল, কায়দা কানুনে যাওয়ার পরে ও তখন মানে অঙ্কিতকে বলে অঙ্কিত আমি কথাকে বলে কথা না কথা রূপী আমি জানি না, আমি 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 দেখেছি, আমি বলে কী বলছিস ঠিক করে বল। তো তখন পুরো ঘটনাটা যা যা হয়েছে ও অঙ্কিতকে পুরোটা প্যাটি বলে এবং ওরা ঠিক করে যে ওরা খোঁজ করতে যাবে বুলিকে। এবার প্যাটির ফোনে তো ছবি আছে কথার, তো ওই ছবিটা দেখিয়ে ওই চত্বরের মধ্যে প্যাটি খুঁজতে থাকে এবং তখন কয়েকজনকে দেখানোর পর বলে এটা তো বুলি ওই দিক থেকে থাকে। তো এবার কি হয়েছে, একটি মেয়ে একরকমের একটা জামা পরেছিল, সেই সেম ধরনের জামাই মানে ওই একই টাইপের জামা বুলিও পরেছিল। তো তাতে দেখে না প্যাটির মনে হয়েছে যে ওই মেয়েটাই। তো অঙ্কিতকে বলে যে আকি আয় এই মেয়েটাই বলে, তখন ঘুরে বলে না অন্য মেয়েটা একটা, তখন আর অন্য মেয়েটা যা হয় আর কি ও বলছে আপনি আমার পেছন এই করেছেন, সব গ্রামের লোকেরা একেবারে ছুটে এসছে বলে দাঁড়ান আমি পুলিশ, এই দেখুন এটা আমার আইডি। তো তখন সকলে একটু স্থির হচ্ছে বলে আমরা বুলিকে খুঁজতে এসছি। বলছে আচ্ছা ঠিক আছে, ওইদিকে বুলির বাড়ি। তো বুলির বাড়ির দিকে যায় এবং তখন বুলির মামার সাথে দেখা হয় এবং বুলির মামা বলে ও আপনি বুলিকে নিতে এসছেন, আপনারা নিয়ে যান, এমনি তো দেবো না। বলে মানে পয়সা লাগবে। বলে কি বলছেন? বলে দেখুন বুলির বাবা মা বলে কেউ নেই, ছোটোবেলা থেকে আমিই বড় করেছি, তা আমি এমনি ছেড়ে দেবো, আমাকেও তো আমারটা দেখতে হবে। এই 25,000 দিয়ে দিন, বাস তাতেই আমার সারা জীবনটা হয়ে যাবে, অসুবিধা হবে না আমার তাতে। তো তখন প্রত্যয় বলে আপনি বুঝতে পারছেন আপনি কি কথা বলছেন, আপনি কার সাথে কথা বলছেন? এদিকে আগামী পর্বে আমরা দেখতে পাবো যে বুলি তো সেই যেরকম খেলা দেখানোর সেরকমই খেলা দেখাচ্ছে, আর অগ্নিব নিজের ঘুম থেকে উঠে আবার নিজে মানে একটু দুঃখান্বিত হয়ে পাগলিয়ে গেছে, বলছে আমি কেন এখানে। তো বন্ধুরা এটাই ছিল আজকের কথার এপিসোড। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো লেগে টাটা।